আইএলটিএস এর সফলতা মানে হচ্ছে গিয়ে সবসময় ব্যান্ড 8, 7, 7.5 এরকম ব্যান্ড স্কোর পাওয়া না আসলে। আইএলটিএস এর সফলতা মানে হচ্ছে একটা বাধার পর বাধা অতিক্রম করে নিজের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এমন একজন আইএলটিএস ক্যান্ডিডেটকে যে আসলে একদম বিগিনিং থেকে শুরু করে ওনার আইএলটিএস জার্নি শুরু করেছিলেন এবং উনি ওনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আজকে অর্জন করেছেন এবং উনি আমাদের সামনে আসছেন। উনি ওনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আমাদের সাথে। এই ফিলিংসগুলা শেয়ার করবেন, যে ফিলিংসগুলো আমরা আজকে শোনার চেষ্টা করব। তো চলেন আমরা ওনার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ। সো আপনার পরিচয়টা আমাদের দিয়ে দিবেন একবার। জি, আমার নাম আলাল আহমেদ। আমি হেক্সা জিন্দাবাজার থেকে আমার এইচএসসি কোর্সটা করছি। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি গ্রামের একটা কলেজ থেকে আসছি, এটা কোম্পানিগঞ্জ। আমার গ্রাম থেকে আমি এখানে আসা যাওয়া করে আমার বেসিক কোর্সটা কমপ্লিট করেছি। তখন এইচএসসি করে তখন আমি সিলেটে একটা মেসে অবস্থান করি। তো এখান থেকে আমি আর এখানে এই জার্নিতে আসার মানে মূল কারণ হচ্ছে এইচএসইউর বা এক্সাসের যে লেখাপড়ার যে পরিবেশ এবং তাদের যে ফ্রেন্ডলি বিহেভিয়ার। হ্যাঁ। জি, এবং সো কেমন লাগতেছে এখন এই যে এই হেক্সাজের এই পরিবেশ পাওয়ার পর বা নিজের যে পড়াশোনাটা করার পর এমন একটা স্কোর পাওয়া কেমন ফিলিং করছে? আলহামদুলিল্লাহ, আমার আসলে আমি এটা ভাবিও নি যে আমি 6 পাবো। সো যখন আমার গ্যাপ ছিল, একটা হিউজ গ্যাপ ছিল বেসিক কোর্স করার পরে, সো আমি ভাবিনি যে এই স্কোরটা পাবো। তো হেক্সাসের হেল্প এবং আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আসলে আমি স্কোরটা পেয়েছি। আসলে এটা অসম্ভব অসম্ভব ছিল। জি ছিল। আচ্ছা, তো পড়াশোনা শেষ হওয়ার পর আপনি আইএলটিএস এর দিকে কেন মুভ হলেন? আইএলটিএস চুজ করার পেছনে কারণটা কি? আসলে আইএলটিএস চুজ করার পিছনে আমার মূল উদ্দেশ্য ছিল যে একটা ভালো কেরিয়ার গঠন করা, ওকে। যেটা আমাকে বিদেশ লেখাপড়ার মাধ্যমে গঠন করতে পারবো। সো এই জন্য আমি আইএলটিএস চুজ করি। সো আমি চাই যে আমি একটা স্বপ্নের দেশে গিয়ে যাতে আমি আমার হায়ার স্টাডিটা কমপ্লিট করতে পারি, একটা ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারি, সেজন্য আমি আইএলটিএস চুজ করি। সো আইএলটিএস চুজ করার পর হেক্সাসই কেন চুজ করলেন আপনি? আসলে হেক্সাস এমন একটা প্রতিষ্ঠান সিলেট তথা বাংলাদেশে রিসেন্টলি এটা টপ পারফর্মার হয়েছে। একবার না দুইবার না কয়বারের মতো? 3বার 4বারের মতো। 5 বারের মতো হয়েছে। সো এটা আসলে যে এটা যে শুধু সুনাম তা না, এখানে অনেক কিছু আছে পিছনে, যেমন আপনাদের রুলস রেগুলেশন, বিহেভিয়ার, ফ্রেন্ডলি বিহেভিয়ার, লাইক যেমন আপনাদের হোমওয়ার্ক ফ্যাসিলিটিস, সেক সেলফ এক্সেস সেন্টার, জি, এইরকম অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো স্টুডেন্টদের জন্য অনেক উপকারী। হ্যাঁ। জি, আপনি কি এগুলা কখন নিছিলেন কিনা? জি, আমি এগুলো নিছি, যার কারণে একটা মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারছি। প্রিপারেশন আপনি যে বললেন যে আপনি কোম্পানিগঞ্জে আপনার বাড়ি, জি, এখানে থাকা কিভাবে হতো বা সিলেটে কিভাবে আসা হলো বা সিলেটে কিভাবে পড়াশোনা হলো? বেসিক কোর্স যখন আমি করি, এটা 2025 সালে, তো আমি এখান থেকে যাওয়া আসা করে করতাম। তারপর যখন পরীক্ষা শুনি যে পেপার বেসড উঠে যাবে, তখন আমি নিয়োগ করি যে না, আমি পরীক্ষা দিতে হবে। তখন আমি এইচএসসিতে ভর্তি হই। ওই 1 মাস আমি প্রিপারেশন নিয়েছি ভালো করে। জি, আর স্যারদের হেল্প এবং আপনাদের যে রিডিং রাইটিং কেয়ার, ওগুলো হেল্প করেছিল আমাকে। এটা আসলে মানে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে এখানে, যারা ভর্তি হবে তারা আসলে বুঝতে পারবে। তার মানে অনেক ফ্যাসিলিটিস আপনি মোটামুটি ইউজ করেছিলেন। করছি, যার কারণে যেমন যেমন আপনি বললেন রিডিং রাইটিং কেয়ার, তারপর হচ্ছে গিয়ে আমাদের হেক্সাসের এইচআইসিউ যে কোর্স যেটা ওইটা করলেন। এইচআইসিউ কোর্সটা আপনার কেমন লাগছিল? আলহামদুলিল্লাহ, এইচএসসি কোর্সটা আসলে গেম চেঞ্জিং একটা কোর্স। আসলে এখানে অনেকে বলে যে এটা অনেক হোমওয়ার্ক, অনেক রুলস রেগুলেশন, আসলে একটা ভালো স্কোর করতে হলে এগুলা ফেস করতে হবে আপনাকে। সো আমি মনে করি এই রুলস রেগুলেশনগুলা অনেক উপকারী। বর্তমানে মানে স্টুডেন্টরা এতটা মানে হার্ড ওয়ার্কার না, তারা লেখাপড়ায় মানে যদি রুলস এবং রেগুলেশন সাথে লেখাপড়া না করে তাহলে একটু ভালো কিছু করতে পারবে না। সো ডিসিপ্লিন জি। সো এটার জন্য মানে এইচএসইউ একদম সেরা একটা কোর্স। জি। সো এইজন্য আমি এইচএসইউর মাধ্যমে অনেক উপকার হয়েছে আমার। জি। সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা বললেন যে গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে এইচআইসিউ। হেক্সাসের কি আর কোনো দিকগুলো আপনার ভালো লাগছিল এইচআইসিউর পাশাপাশি?
রিডিং রাইটিং কেয়ার বললেন, জি তারপর এইচএসইউ ডিসিপ্লিনগুলো বললেন। জি আর কি কোনো ফ্যাসিলিটিস আপনি নিছিলেন হেক্সাজের? জি বা আর মক টেস্ট হতে পারে বা জি পার্শাল জি টেস্ট হতে পারে জি বা মক টেস্টটা ছিল। কোর্স চলাকালীন জি সময় মক কোনো টেস্ট, কিছু? পার্শাল টেস্ট অনেকগুলো আমি দিছি। হুম, পার্শাল টেস্ট এবং মক টেস্ট মানে আমাকে রিয়েল এক্সামের একটা ফিল দিছে। হুম, সো হুম, হুম। আমি এখানে যেরকম মক টেস্ট দিছি, আমার কাছে মনে হয়েছে যে আমি মেইন মেইন এক্সামে এক্সাম একটা মক দিতেছে। টেস্টের মতো দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সো আমি মনে করি যে মক টেস্টটা আসলে অনেক হেল্পফুল। হ্যাঁ, যারা মানে এক্সাম এনভায়রনমেন্ট নিতে চায়, হ্যাঁ, হ্যাঁ, তাদের জন্য আসলে একদম হুবহু একদম হ্যাঁ। সেম টু সেম আমি মনে করি যে হেক্সাসের মক টেস্ট এবং মেইন মেইন এক্সাম এক্সামের মক একদম টেস্ট। হুবহু। এখানে ওকে, বেশ তেমন একটা পার্থক্য নেই। পার্থক্য নেই। ওকে। জি, তো আপনার পড়াশোনার রুটিনটা কিরকম ছিল? যেমন আপনি এইচএসইউ চলাকালীন সময় তো প্রচুর হোমওয়ার্ক করতেন। জি, আপনি জি, বললেন যে হোমওয়ার্ক ফ্যাসিলিটি আমরা হেক্সাস প্রোভাইড করে থাকি। জি, হোমওয়ার্ক করার পাশাপাশি আর কি কোনো পড়াশোনা আপনি করতেন, এক্সট্রা পড়াশোনা বা নিজের রুটিনটা কিভাবে সাজাইতেন প্রতিদিন? জি। আমার রুটিন ছিল ১ম এ আ এইচএসসি ক্লাসের পরে আমি বাসায় যখন যেতাম তখন ১ম এই আমি যে ক্লাসের যে হুম, ওয়ার্কগুলা হুম, ছিল, যেমন আমি যখন আজকে যদি আমার লিসেনিং প্লাস রাইটিং ক্লাস হতো, তখন হুম, আমি হুম, লিসেনিং রাইটিংটা আগে শেষ করতাম। হুম, হুম, তখন আমি আমার ক্লাসের হোমওয়ার্ক শেষ করার পরে হুম, আবার নতুনভাবে আবার একটা লিসেনিং টেস্ট, একটা রিডিং টেস্ট এবং একটা রাইটিং দিতাম। দিতাম। তখন এগুলো দেওয়ার পরে আমি এনালাইজ করতাম। এনালাইজ করতেন, হ্যাঁ। ট্রান্সক্রাইবগুলা বেশি আমি করতাম। লিসনিং এর, যে হ্যাঁ। লিসেনিং এ ট্রান্সক্রাইব করতাম এবং রিডিং এর নতুন, নতুন ওয়ার্ডগুলো আমি খুঁজে বের করতাম হুম, হুম। এবং সেগুলো উত্তর জানার চেষ্টা করতাম। হ্যাঁ, হ্যাঁ। জি, আর প্যারাফ্রেজ যেগুলা করে সেগুলো আমি বুঝার চেষ্টা করতাম যে কোন, ওকে। কোন জায়গায় প্যারাফ্রেজ হইছে এগুলা। তার মানে আমি যেটা বুঝতে পারছি আপনি ফুল টেস্টের উপরই শুধুমাত্র নির্ভরশীল ছিলেন না। জি, এনালাইজ এবং জি, জি, আ এই খুঁটিনাটি বিষয়গুলা জি, খুঁটিনাটি পড়াশোনা বিষয়। করার মাধ্যমে আপনি আল্টিমেটলি এটা থেকে ডেভেলপ করতে পারছেন। জি, জি, সো ওয়ান্ডারফুল। আসলে আপনি আ মনে হচ্ছে যে আপনার জার্নিটা আসলে আ অনেক প্র্যাকটিসের মধ্য দিয়েও গেছে জি, জি, এবং নিজেকে কমফোর্ট জোনে না রেখে সবসময় আনকমফোর্ট জোনে জি। রাখার চেষ্টা করছেন এবং সবসময় সুযোগ সুবিধাগুলা আপনি কাজে ব্যবহার লাগাইছি। করার কাজে জি, লাগাইছেন এবং জি, ইনশাআল্লাহ আপনি আপনার স্কোরও আসলে আপনি জি। অর্জন করছেন। আমার স্পিকিং এ আসলে একটা মানে আমার টোটাল স্কোরের মধ্যে স্পিকিংটা একটু ভালো হইছে। হ্যাঁ, সো কত আসছে স্পিকিং জি, এ? 6.5। ওয়াও! জি, ওয়ান্ডারফুল, এটা হ্যাঁ, সবথেকে ভালো ছিল আমার। হ্যাঁ। আর এটা একমাত্র আসলে আমি মনে করি স্পিকিং কেয়ারের বদৌলতে এটা আসছে। স্পিকিং কেয়ার, জি, হ্যাঁ, আমাদের শামীম ম্যাম মানে উনি একজন ভালো আ ফ্যাকাল্টি মেম্বার আমি মনে করি স্পিকিং এর হ্যাঁ, জন্য। স্পিকিং এর জি, জন্য, হ্যাঁ, উনার স্পিকিং কেয়ার আমি মানে আমি তখন মানে মামলিং অনেকটা বেশি ছিল আমার। আমি হ্যাঁ, স্পিকিং মানে কথা বলতেই পারতাম না। হ্যাঁ, তো উনার স্পিকিং কেয়ারে জয়েন করার পরে আসলে আমার স্পিকিংটা অনেক ইমপ্রুভ ডেভেলপ হইছে। হইছে। হ্যাঁ, জি। হ্যাঁ। সো সো আমি ইয়ে আসলে কৃতজ্ঞ এক্সাসের প্রতি এবং হ্যাঁ, এক্সাসের ফ্যাসিলিটিস এর প্রতি। অতি কৃতজ্ঞ, জি। হ্যাঁ, আর আমি মনে করি যারা নতুনভাবে ভর্তি হতে চায়, হ্যাঁ, একটা হ্যাঁ, আইএলটিএস ফ্রেন্ডলি হ্যাঁ, সেন্টার খুঁজতেছে, আমি মনে করি হেক্সা জিন্দাবাজার আসলে একটা ভেরি হেল্পফুল ফর স্টুডেন্টস অলসো। আ যারা নিজের একটা ভালো ক্যারিয়ার গঠন করতে চায় তাদের হ্যাঁ, জন্য হ্যাঁ, হেক্সাস আসলে ভেরি হেল্পফুল। সো এটা আমি বলছি না যে আমি নিজে পড়ছি এটার জন্য না। হ্যাঁ, আমি হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি হ্যাঁ, যে এটা ডেফিনিটলি, হ্যাঁ, ইট জি, ইট 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 শোজ ইন ইওর ফেস অ্যাকচুয়ালি জি, যে আপনি মন থেকে যে কথাগুলো বলছেন এটা বুঝাও যাচ্ছে। জি, আ আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আসলেই বুঝাই যাচ্ছে যে আপনি আসলে একজন প্রাউড হেক্সাজিয়ান, ট্রু জি স্যার, হেক্সাজিয়ান। আপনি হেক্সাসের ফ্যাসিলিটিস সবগুলোই আসলে গ্র্যাব করতে পারছেন জি, এবং হাজার, হাজার শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন আনাচে-কানাচে আসলে আছে তারা এই হেক্সাসের ফ্যাসিলিটিস যেগুলা যেরকম আপনি ফ্যাসিলিটিস গুলা নিছেন যেমন স্পিকিং কেয়ার, জি, রিডিং রাইটিং কেয়ার, এইচআইসিইউ, জি, মক টেস্ট, পার্শাল টেস্ট, জি, সেলফ অ্যাসেস সেন্টার, স্যাক আরো অনেক ফ্যাসিলিটিস যেগুলো আছে যেগুলো আপনি এগুলো ইউজ ইউজ করছি। করছেন। জি, জি, তারাও ইউজ করছে এবং তারা দেশের বাইরে আছে। জি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনিও দেশের বাইরে থাকবেন, নিজের স্বপ্নের কান্ট্রিতে থাকবেন এবং জি সেই স্যার, কোম্পানিগঞ্জের ছেলেটা জি, কষ্ট যে করছে তার কষ্টের ইনশাআল্লাহ সার্থকতা সে পাবে ইনশাআল্লাহ এবং পরিশ্রম কখনো বেইমানি করে না। সেটার জি স্যার, আসলে জ্যান্ত উদাহরণ আপনি। জি স্যার, এবং যারা আমাদের অডিয়েন্স যারা আছেন, দর্শক যারা আছেন, জি, তাদের জন্য বা যারা IELTS এ আসলেই আপনার মতো একটা ব্যান্ড স্কোর পেতে চান জি, বা যারা আসলেই এরকম দূর-দূরান্ত থেকে আসতে চাচ্ছেন হেক্সাতে বা জি, সিলেটে আসতে চাচ্ছেন IELTS করতে, জি। তাদের জন্য কি আপনি কোনো কথা বলতে চাচ্ছেন কিনা না? জি, আমি বলব যারা রিসেন্টলি হেক্সাস বা আ অন্য কোথাও যারা আইএলটিএস নেওয়ার প্রিপারেশন নিচ্ছেন, যে আইএলটিএস একটা প্রসেস দরকার। তো আমি মনে করি হেক্সাস আসলে শুধু যেটা আমি হেক্সাসে কোর্স করছি এইজন্য না, আমার অভিজ্ঞতা থেকে প্লাস আমি কোর্স করার আগে অনেকগুলা প্রতিষ্ঠানের সাথে দেখা করেছি বা অনেকগুলা প্রতিষ্ঠানে আমি গিয়েছি, তাদের ফেসিলিটি সম্পর্কে জেনেছি। সো সবকিছু বিবেচনা করে আমার কাছে হেক্সাস জিন্দাবাজার সবথেকে ভালো মনে হয়েছে। এজন্য আমি হেক্সাস জিন্দাবাদ চুজ করি। সো আমি মনে করি যদি আপনি একটা ভালো একটা ফ্রেন্ডলি
শেখার একটা পরিবেশ পেতে চান, একটা ভালো স্কুল পেতে চান, তাহলে আমি মনে করি হেক্সা জিন্দাবাজার আপনার জন্য বেস্ট ইনস্টিটিউট হবে। এবং শুধু যে তাদের পরিবেশ তা না, তাদের অনেকগুলো ফ্যাসিলিটিস আছে এখানে, যেগুলো আমি বলেছি, যেমন হ্যাঁ, হোমওয়ার্ক স্টেশন, রিডিং রাইটিং কেয়ার, স্পিকিং কেয়ার, সেক, এরপরে আপনার পার্শাল টেস্ট, মক টেস্ট, এগুলো আসলে একদম মেন এক্সামের মতো। সো আই থিঙ্ক এইসব ফ্যাসিলিটিসগুলো আপনাকে হেল্প করবে আপনার কাঙ্ক্ষিত স্কুলে পৌঁছাতে। সো আমি মনে করি যদি আপনি রিসেন্টলি আইএলস দিতে চান বা আইএলস প্রিপারেশন দিতে চান, হেক্সা জিন্দাবাজার আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। Thank you very much. Thank you very much for elaborating so many things, embracing Hexas. Be a proud Hexasian. আপনার জন্য দোয়া রইল, শুভকামনা, ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যান। জি স্যার। এবং অডিয়েন্স যারা আছেন ওনাদের জন্য কথা হচ্ছে গিয়ে আলটিমেটলি দেখেন, একজন বেসিক ক্যান্ডিডেট যদি আসলে এক্সাজের সব ফ্যাসিলিটিসগুলা সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং তার কাঙ্ক্ষিত স্কোরের জন্য যদি সে লেগে থাকে, সেটা সে যে জায়গা থেকে আসুক না কেন, যদি সে সঠিকভাবে আইএলসের পেছনে লেগে থাকে, সে ইনশাআল্লাহ তার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পাবে। এবং যদি আপনিও এরকম একটা ব্যান্ড স্কোর পেতে চান, এরকম স্বপ্নের ব্যান্ড স্কোর নিয়ে আপনি আসলেই নিজের মধ্যে ধারণ করতে চান, তাহলে আমি বলবো চলে আসুন আমাদের হেক্সাস জিন্দাবাজার, অ্যান্ড বি এ প্রাউড হেক্সাসিয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম।